এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার মাধ্যম বা প্রমাণ। আমরা বলি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আমরা আল্লাহ রাসূলের আশিক রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সূরা ইমরান আয়াত নম্বর 31 এ ঘোষণা দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। কত অথেন্টিক কথা, কত গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ বলছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষদেরকে বলে দেন যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, আশিকে রাসূল হতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আনুগত্য করো, তোমরা অনুকরণ করো, ইত্তিবা করো। ইত্তিবার মানে কি? এখানে মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা করেছেন, পদাঙ্কন অনুসরণ করা। অনেক কথা চলে আসবে যে একজন মানুষ আগে আগে হেঁটে যাচ্ছে, তার পায়ের চিহ্ন, তার পদচিহ্ন দেখে দেখে ওই জায়গাতেই পা ফেলে ফেলে আপনি এগিয়ে যাচ্ছেন, পদাঙ্কন অনুসরণ করা। বলেন তো দেখি, আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, ইত্তিবা, অনুকরণ আমরা কি করি? এমন ভাবে করি আমাদের মন মতো, যেখানে সুবিধা, যেখানে আমার লাভ আছে, যেখানে আমার উপকার আছে, সেখানে আমি আল্লাহ রাসূলকে মানি। যেখানে আমার উপকার নেই, যেখানে আমার কষ্ট হবে, সেখানে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি না, আল্লাহ রাসূলের অনুসরণ করি না। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বললেন, তাহলেই তোমরা আল্লাহর ভালোবাসা পাবে। রাসূলকে ভালোবাসতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করতে হবে, পদাঙ্কন অনুসরণ করতে হবে, তাহলেই তোমরা আল্লাহর ভালোবাসা পাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো মাফ করে দিবেন। যদি আমরা আনুগত্য করতে করতে, পদাঙ্কন অনুসরণ করতে করতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানতে যদি আমাদের কি হয়, পা যদি ফসকে যায়, ভুলে যাই, আমরা অজান্তে ভুল করে বসলাম, কেউ আমাকে স্মরণ করিয়ে দিল, সঙ্গে সঙ্গে সিলিন্ডার না আছে, আমি ভুল করছি, আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন। আপনাকে ধরিয়ে দেওয়া হচ্ছে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটা আল্লাহ রাসূল করেননি, তারপরে আমরা মানতে পারি না। তারপরে শুনেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস 15 নম্বর হাদিস, যে কতক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা কি করবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কি বুঝলেন? আপনার সন্তান সম্পত্তি, আপনার ধন সম্পদ, টাকা পয়সা, পৃথিবীর যত জিনিস রয়েছে, সমস্ত জিনিসের চাইতে বেশি আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। ভালোবাসার বহিঃপ্রকাশ কি? আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে আপনাকে কর্ম, যেইভাবে কাজ করতে বলেছেন, সেটাই আপনাকে করতে হবে। যেই সমস্ত হুকুমগুলো, সেগুলো আপনাকে মেনে নিতে হবে, নিষেধগুলো ছেড়ে দিতে হবে। তাহলেই তো আমরা ভালোবাসতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমরা দুনিয়াকে বেশি ভালোবাসি, আমরা অর্থকে বেশি ভালোবাসি, আমরা সন্তান সন্ততিকে বেশি ভালোবাসি, আমরা আমাদের যেই সমস্ত মানুষগুলো আমাদের মনের মতো মানুষ, যাদেরকে আমাদের কথা মতন তারা চলে, তাদেরকে আমরা ভালোবাসি। কিন্তু যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত, তাদেরকে আমরা ভালোবাসতে পারি না। তাহলে আমরা মুমিন হতে কি করে পারি? কেমন করে মুমিন হতে পারি? মুমিন হতে পারবো না, আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন। তারপরে আর শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস 1219 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। শুনেন, আমরা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি না, আনুগত্য করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমরা যা মনে আসে, যা ইচ্ছা তাই আমরা বলে দিই। যে ব্যক্তি এমন কথা বলল, যে কথা আল্লাহ রাসূল বলেননি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিথ্যা অপবাদ করলো, জেনে রাখেন তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। তাহলে